জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ সকল বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরা ছক কষছে আওয়ামী লীগ। এরপর জানিয়ে দিব জামাতের বিরুদ্ধে অভিযোগ করা বিএনপির মুদ্রাদোষ। এদিকে জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক। আরও জানিয়ে দিব আজ বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান। সর্বশেষ জানিয়ে দিব শেরপুর ৩ আসনে জামাত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ব্রেকিং নিউজ, জানা গিয়েছে ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আওয়ামী লীগ। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে পলাতক থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে ভারতের কলকাতা ও দিল্লিতে অবস্থান করছেন। সেখান থেকেই তারা দল পুনর্গঠন ও রাজনৈতিক প্রত্যাবর্তনের কৌশল নিয়ে বৈঠক ও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ওই সময় সরকার বিরোধী আন্দোলন দমনে প্রায় ১,৪০০ জন নিহত হন। এর পরপরই আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী দেশ ছেড়ে পালান। তাদের মধ্যে অন্তত ৬০০ জন কলকাতায় আশ্রয় নিয়েছেন বলে দাবি করা হয়। গণচাপের মুখে গত বছরের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে এবং দলটিকে আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও প্রচারণা থেকে নিষিদ্ধ করে। দলটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগের বিচার কার্যক্রম শুরু হয়। গত বছরের শেষ দিকে একটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি এই রায়কে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেন এবং ভারত থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী দিল্লিতে গোপন অবস্থান থেকে শেখ হাসিনা প্রতিদিন দীর্ঘ সময় ধরে দলীয় বৈঠক ও বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যকে নিয়মিতভাবে কলকাতা থেকে দিল্লিতে ডেকে কৌশলগত বৈঠক করা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে ভোটের গণতান্ত্রিক বৈধতা নষ্ট হবে। দলটির সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, তারা নির্বাচনী প্রক্রিয়া বর্জনের নির্দেশ দিয়েছেন এবং এই নির্বাচনকে প্রহসন হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস, তিনি বলেছেন, এ নির্বাচন গত এক দশকের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। তবে আওয়ামী লীগ ইউনূসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার অভিযোগ তুলেছে, যা তিনি অস্বীকার করেছেন। জামাতের বিরুদ্ধে অভিযোগ করা বিএনপির মুদ্রাদোষ। বাংলাদেশ জামাতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম বলেছেন, যে কোনো ঘটনার সঙ্গে জামাতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ অতীতের মতোই আরেকটি দলের মুদ্রাদোষে পরিণত হয়েছে। লক্ষ্মীপুরে ভোটের ৬ সিল সহ আটক সোহেল রানাকে জামাতের কর্মী দাবি করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এতে পাল্টা সংবাদ সম্মেলন করে সোহেল জামাত কর্মী নয় বলে নিশ্চিত করেছেন দলের সিনিয়র নেতারা। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সোহেলকে জামাত কর্মী আখ্যা দিয়ে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুর ৩ আসনের প্রার্থী ও জামাতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, লক্ষ্মীপুর ২ আসনের প্রার্থী ও জেলা জামাতের আমির রুহুল আমিন ভূঁইয়া সহ আরও কয়েকজন। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১:৩০টার দিকে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে আমরা নিয়ে এসেছি। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে। জামাতের আমিরের এক্স হ্যান্ডেল ব্যবহার করে নারীবিদ্বেষী এক পোস্ট ঘিরে দিন দুয়েক আগে ভোটের প্রচারণার মধ্যে রাজনীতিতে উত্তাপ ছড়ায়। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে জামাতের পক্ষ থেকে দাবি করা হয়, দলের প্রধানের এক্স হ্যান্ডেল হ্যাক করে শনিবার রাতে ওই পোস্ট দেয়া হয়েছিল। এ নিয়ে বিক্ষোভ ও বাদ প্রতিবাদের মধ্যে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে গিয়ে জামাতের একটি প্রতিনিধি দল এ বিষয়ে অভিযোগ দেয়। এরপর রাতে ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জামাতের অভিযোগের ভিত্তিতে রাতে মতিঝিল এলাকা থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার সরোয়ারকে আটক করা হয়। তাকে ধরতে রাতে রাজারবাগ পুলিশ লাইনের সরকারি স্থাপনায় অভিযান চালায় ঢাকা মহানগর ডিবি বলে জানান তিনি। আজ বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বুধবার তার নির্বাচনী প্রচারণার অংশ নিতে বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন। বেলা ১১টায় বিমানযোগে তিনি বরিশালে যাবেন এবং সেখানে বেলস পার্ক মাঠে দুপুর ১২টায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন। দুপুর ১টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে পৌঁছে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। তারপর আবার বিমানযোগে ঢাকায় ফিরবেন। এ সফরের মাধ্যমে ঢাকার বাইরের প্রচার শেষ হবে বিএনপি চেয়ারম্যানের। ইন্নালিল্লাহ। শেরপুর ৩ আসনে জামাত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল। জামাত ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর ৩ আসনে ১১ দলীয় জোটের জামাত মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মারা যান। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকেও নিশ্চিত করেছেন তার ভাই মাসুদ।